আজ আমার ছেলে আমার নিথর দেহে চপ চপ করে ঘি মাখিয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকা শ্মশান যাত্রীরা বলছে, ভালো করে ঘি মাখাও, তাহলে বডি তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি দেখছি আমার ছেলে আমার প্রাণহীন দেহটায় একটা বড় শিশির ঘি ঢেলে কিভাবে ঘি মাখানোর নিয়ম কৃত্রিম শ্রদ্ধা উগরে দিচ্ছে। আমি দেখছি, ছটফট করছি, তবুও ওর দুই গালে দুটো থাপড় দিয়ে বলতে পারছি না, ওরে এবার থাম, আমার নিথর দেহে ঘি মাখিয়ে আমার লজ্জা দিস না বাবা। আমি যে ঘি খেতে চেয়েছিলাম, মাখতে চাইনি। বেঁচে থাকতে বলেছিলাম ছেলেকে আমার, একটু গাওয়া ঘি এনে দিবি বাবা। কদিন ধরে খুব ইচ্ছে করছে গরম ভাতে এক ফোঁটা গাওয়া ঘি ঢেলে বৌমা বলেছিল এই বয়সে এত নোলা ভালো নয় মা, ভালো মন্দ কিছু হলে আমাদেরকেই তো ভুগতে হবে। ছেলে বলেছিল সংসারে এত খরচ হয়, তুমি আর বাড়তি খরচের কথা বলো না তো মা। আমি সেদিনও কাঁদিনি। বুঝেছিলাম ছেলের অনেক কষ্ট হয় সংসার টানতে। তারপর আর কোনো দিন ঘি খাবার কথা আমি মনের ভিতরেও আনিনি। শেষে আজ গলগ্রহের ভাত গলা দিয়ে নামতে নামতে বাধা পেল আমার শ্বাসনালীতে। আমি সারা জীবনের মতো ছেলের মাথার বোঝা হালকা করে দিলাম। আমার মনে এতটুকু দুঃখ ছিল না আমি ঘি খেতে পাইনি বলে। কিন্তু আজ যখন ছেলে আমার প্রাণহীন দেহে ঘি মাখিয়ে দিচ্ছে, আমার আত্মা যেন জ্বলে পুড়ে যাচ্ছে রাগে। ওই এক শিশি ঘিয়ের স্বাদ আমার জিভটা পেতে চেয়েছিল, আমার দেহ চায়নি। ঘিয়ের লেপন আজ নিজেকে বড্ড হাস্যকর লাগছে, বড্ড হাস্যকর। বেঁচে থাকতে এক শিশি ঘি যার কাছে ছিল বুড়ো বয়সের লালসার আশকারা, এক শিশির ঘি খাবারের জন্য মাকে ছেলের খরচের হিসেব শুনতে হতো। আজ তার মৃতদেহে ঘি মাখানো বড্ড হাস্যকর লাগছে। আমি চিৎকার করে বলতে চাইছি, ওরে থাম থাম, আমার শরীরে আর ঘি ঢালিস না। আমি একটু ধিমে আঁচে পুড়তে চাই। ধিমে আঁচে আমার শেষ বয়সের গল্প রেখে আস্তে আস্তে পুড়তে চাই, কিন্তু বলতে পারছি না। ওরা আমার ঘি মাখানো দেহটা চুল্লিতে ঢোকালো, তারপর চুল্লির দরজা বন্ধ। গনগনে চুল্লির ভিতর তখন আমার সারা দেহে ঘিয়ের গন্ধে মম করছে। আমি সহ্য করতে পারছি না কিছুতেই সেই ঘি আগুনের লেলিহান আমি সহ্য করতে পারছি না। এক শিশি ঘি আমার দেহে ছাই করে দিল এক নিমেষে, কিন্তু এক ফোঁটা ঘি আমার জীবন্ত জিভের ডগায় তৃপ্তি দিতে পারল না। বলি, বেঁচে থাকতে বাবা মায়ের কদর করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন, তাদের ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই যে গল্পটা পড়লাম, এটা আমি ফেসবুক থেকে নিয়েছি, নিয়ে সেটাই তোমাদের সামনেই তুলে ধরলাম আর কি। আর রান্নাটা খুব সহজভাবে করিয়েছি। এটা হচ্ছে মানে আতপ চাল, যেটাকে আমরা গোবিন্দভোগ চাল বলি, আর মাংস দিয়ে তেহারি করেছি খুব সহজভাবে। আর বেসিক যে মশলাগুলো হয় সেই মশলা দিয়েই করিয়েছি। আর রান্নাটা তো দেখেই শেখা যাবে। আর খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এই যে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা, আর এখানে একটা উপকরণ আমি বেশি দিয়েছি, যেটা বিরিয়ানির যে সেন্টটা পাওয়া যায় সেই সেন্ট।